প্রতিটি সূর্যোদয় সঙ্গে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন আর নতুন পথ চলার আহ্বান। শুনব কাঁচরাপাড়া থেকে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুর পর্যন্ত স্বপ্ন পূরণের বাস্তব যাত্রার গল্প। নমস্কার, আমি অদিতির মা বলছি। অদিতিকে কাঁচরাপাড়া থেকে জয়পুর পাঠানোর সিদ্ধান্তটা এতটা সহজ ছিল না। এই পুরো জার্নিটা আমার হয়ে থিয়েটার আর্টিস্ট অরুন্ধতী চৌধুরী বলবেন। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা। নমস্কার, আমি অরুন্ধতী চৌধুরী, একজন অভিভাবিকা। একজন মা হিসেবে আমি যেমন নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, তেমনি আবার দুশ্চিন্তাও করি। ইউইএম জয়পুরে আমার মেয়েকে ভর্তি করার সিদ্ধান্তটা কিন্তু আমি একদিনে নিইনি। আজ আমি আপনাদের আমার সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সই শেয়ার করব। ভেসে আসে ভেসে আসে সুগন্ধ। ছোটবেলা থেকেই না আমার মেয়ে কেমন যেন একটু অন্য রকমের। প্রতিদিন নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ও নতুন কিছু শেখার চেষ্টা করত। ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন ছিল ওর। ওকে বাইরে পাঠানোর কথা ভাবলেই তো আমার ভয় করে। অচেনা শহর, অজানা মানুষ। আমার মেয়ে কি পারবে এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে? আমাকে পেরেন্টসকে কনভিন্স করতে হয়েছে, কেন কি মা চাইতো না যে আমি পড়াশোনার জন্য অন্য স্টেটে গিয়ে পড়ি। তো আমি নিজের ডিসিশনে স্ট্যান্ড ফার্ম ছিলাম। আমি বললাম যদি আমি গ্রোথ চাই তাহলে আমাকে বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল কি ওরা এগ্রি করেছে। সোশ্যাল মিডিয়া থেকে অদিতি জানতে পারে ইউইএম জয়পুর 100% প্লেসমেন্ট করায়। আর একজন তো 72 LP এর প্লেসমেন্ট অফারও পেয়েছে ওখান থেকে। অদিতির খুব ইচ্ছে ইউইএম এ ওর অ্যাডমিশন হোক, কিন্তু আমি একা মানুষ সব কিছু কী করে সামলাবো ঠিক বুঝতে পারছিলাম না। আসলে অদিতির বাবা আর্মিতে চাকরি করেন, আর তখন জম্মু কাশ্মীরে পোস্টেড। ছুটি নিয়ে ওনার পক্ষে আসা তখন সম্ভব ছিল না। আমার আবার এদিকে একটা ছোট মেয়ে আছে, কিন্তু ভগবান বোধহয় সেদিন সহায় ছিলেন। অদিতির মুখে শুনে অদিতির একজন বান্ধবী ইউইএম জয়পুরে অ্যাডমিশন নেবার জন্য ইন্টারেস্টেড হয়। ব্যাস, আর কোনো চিন্তাই রইল না। একদিকে ওর পেরেন্টস আর এদিক থেকে আমরা সকলে মিলে জয়পুরে গেলাম আর মেয়েদের ইউইএম জয়পুরে অ্যাডমিশন করালাম। এটা তো শুধু একটা কলেজ নয়, এটা একটা ইউনিভার্সিটি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন ঝাড়খণ্ড, ইউপি, বিহার, নর্থ ইস্ট, এমনকি কলকাতা থেকেও ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। এটা যেন ঠিক একটা মিনি ইন্ডিয়া। এখানে আসার আগে একটা ভয় ছিল যে কীরকম ফ্রেন্ডস পাবো, এখানে অ্যাডাপ্ট করতে পারবো কি না। কিন্তু লাকিলি এখানে এসে আমি এরকম রুমমেটস পেয়েছি, এরকম ফ্রেন্ডস পেয়েছি, ডিফারেন্ট কালচার, বাট একসাথে এসে আমরা খুবই কমফোর্টেবলি এই কলেজ লাইফটা এনজয় করতে পেরেছি। ইউএম ক্যাম্পাসের জন্যই এটা সম্ভব হয়েছে যে আমি ডিফারেন্ট কালচারের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতে পেরেছি, ফ্রেন্ডস বানাতে পেরেছি। একটা সমস্যা কিন্তু আমাকে খুব ভাবাতো, সেটা হলো র্যাগিংয়ের সমস্যা। কিন্তু ইউইএম জয়পুরের একটা খুব স্ট্রিক্ট নিয়ম আছে, সেটা হলো 0 টলারেন্স টু র্যাগিং। এখানকার পরিবেশটাই এমন যেখানে ভয় নয়, আত্মসম্মান আর স্বাভাবিকতাটাই আগে আসে। এখানে আসার পরে ফ্যাকাল্টিজরা খুব হেল্প আউট করেছে। ওরা একটা সেকেন্ড গার্জিয়ানের মতন অ্যাক্ট করেছে। নট অনলি ফ্যাকাল্টিজ, এখানের ক্যান্টিনের জেঠি জেঠুরা খুবই, মানে ওদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা থেকেই থাকবে। অলসো এখানের যে সিকিউরিটি সিস্টেমটা, আউটিং সিস্টেমটা, এটাও খুব ওয়েল মেনটেন। এখানে 24/7 সিকিউরিটিজরা আছে। তো মানে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের পেরেন্টসকে আর কোনো টেনশন করতে হয়নি। ইউনিভার্সিটির না একটা পলিসি আছে, যতক্ষণ না পর্যন্ত এদের কোনো ছাত্রছাত্রী মনোমতো প্লেসমেন্ট পায় ততক্ষণ অবধি এরা কিন্তু চেষ্টা চালাতেই থাকে।
আমি এখন এই প্লেসমেন্ট সেলে বসে আছি, কিন্তু আই ক্যান রিমেম্বার কি 6 মান্থস আগে আমি এখানে যখন প্রথম এসেছিলাম এই রুমটাতে, তখন হাউ নার্ভাস আই ওয়াজ। কিন্তু আমাকে এখানে যে ফ্যাকাল্টিজরা আছে তারা খুব হেল্প করেছে, কীভাবে প্রিপেয়ার করে ইন্টারভিউস বগেরা দিতে হয় এগুলির জন্য আমাকে বলেছে। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজন কি আমি এই কলেজে এসেছি ইজ বিকজ এখানে আমাকে বলা হয়েছিল 100% প্লেসমেন্ট হয়। অ্যান্ড আই ক্যান গ্যারেন্টিলি সে দ্যাট কি এখানে অ্যাকচুয়ালি 100% প্লেসমেন্ট হয়। আমি নিজে আমাকে এখন 2টো প্লেসমেন্ট অফার আমি পেয়েছি, আর আমি কারেন্টলি একটা চুজ করে ফেলেছি। অ্যান্ড আমি এখন একটা ইউএস বেস কোম্পানিতে প্লেসড হয়েছি। আমি কাঁচরাপাড়ার সেই বাড়িতে এখনও আছি, কিন্তু আমার মেয়ের পৃথিবীটা আজ অনেক বড়, কারণ আমরা ভয়কে জয় করেছি, শুধু দূরত্বকে নয়। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুর আমার মেয়ের জীবনটাকে একদম বদলে দিয়েছে। আপনার সন্তানের জীবনও বদলে যেতে পারে, শুধু তাকে দিন এক মুঠো খোলা আকাশ, আর ভরসা রাখুন স্বপ্নের কোনো দূরত্ব হয় না। আর কয়েকদিন পরে এই 4 বছরের লং জার্নিটা শেষ হতে চলেছে। আমি খুবই থ্যাঙ্কফুল ইউএম জয়পুরের জন্য যে আমাকে একটা নতুন আর সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। আজ আমরা দেখলাম এক শিক্ষার্থীর স্বপ্ন, এক পরিবারের ত্যাগ এবং শিক্ষার শক্তিতে এগিয়ে চলার এক অনুপ্রেরণার গল্প। খুব শীঘ্রই আমরা ফিরে আসব আরেকটি নতুন, ভিন্নধর্মী এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। স্বপ্ন দেখুন, শিক্ষার শক্তিকে আপন করে নিন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস রাখুন। গ্লোবাল ডে অফ পেরেন্টস উপলক্ষে সকল অভিভাবকদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও নিবেদন।